আচ্ছা, আমরা গত ক্লাসে এই পর্যন্ত দেখছি এই এলিমেন্টারির যে বেসিকগুলো আছে এইটা আমরা শেষ করছি। এইটা আমরা শেষ করছি। এখন দেখব যে এলিমেন্টার এই যে প্রিমিয়াম এলিমেন্টারের যে কাজগুলা এইগুলা এখন দেখব। কাজ হচ্ছে দেখেন এই যে পোস্ট। তো আমরা পোস্টটা কিভাবে করব, মানে এই সাইটে আমরা কিভাবে পোস্টটা ডিজাইন করব। এইখানে যদি আমি একটা পোস্ট করি, পোস্ট করার আগে আমরা কি করব, এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে এইখানে এইখান থেকে এই যে পোস্ট, পোস্ট থেকে অ্যাড নিউতে যাব। যাওয়ার তারপরে এইখানে দেখেন আমি যদি এখন এইখানে একটা সেকশন নেই। আলম সেক ভাই, ওটা তো পেজ। ওটা তো একটা পেজ দিলেন। যে আপনি তো একটা নতুন পেজ নিচ্ছেন, পোস্ট তো নিয়েননি। ও সরি, হ্যাঁ। আচ্ছা দেখেন, মানে এইখানে আমি একটা যখন সেকশন নেব, এই সেকশনের ভিতরে আমি যখন এই যে এই পোস্টটা দেব, এই পোস্টটা ড্রাগ এন্ড ড্রপ করে এইখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখেন আমাদের যে বাই ডিফল্ট একটা মানে পোস্ট থাকে ওয়ার্ডপ্রেসের ভিতরে, তো ওইটা কিন্তু শো করছে, ওইটা এইখানে শো করছে। তো আমরা কি করব, আমরা নতুন করে মনে করেন যে একটা পোস্ট ক্রিয়েট করব। তো পোস্ট ক্রিয়েট করার জন্য এই যে পোস্ট আছে এইখান থেকে অ্যাড নিউতে যাব। তো আমরা এইটা ডিলিট করে দিই, মানে বাজারটা কেটে দিলাম আর কি। আচ্ছা দেখেন এই যে এইখানে একটা পোস্ট করব। এখন পোস্ট করার জন্য আমরা এইখান থেকে নিউ ট্যাবে যাই। নিউ ট্যাবে গিয়ে এইখানে সার্চ করি, যেমন নিউজ পেপার। আচ্ছা, এখানে প্রথম আলো নিউজ পেপারে যাই। আচ্ছা দেখেন এই যে এইখানে যে মানে কি হলো, এইখানে যে মানে পোস্টগুলা দেখছেন এগুলা কিন্তু সব পোস্ট, মানে এইগুলা সব পোস্ট, মানে এই নিউজ সাইটে মানে সবগুলাই মানে পোস্ট করছে আর কি। তো আমরা একটা পোস্টে যাই, যেমন এইখানে যাই, এইখানে ক্লিক করি। ক্লিক করার পরে তো দেখেন এটা কিন্তু পোস্ট করছে। তো তারা এইখানে কন্টেন্ট দিছে, তারপরে হচ্ছে এই এই যে এখানে একটা ইমেজ দিছে, আর এইখানে হচ্ছে এটা হচ্ছে আপনার টাইটেল। আর এই যে এইটা হচ্ছে আপনার ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে মানে এইটা দিছে, ও সরি, এই যে এইটা ক্যাটাগরি প্রযুক্তি, মানে এইটা হচ্ছে ক্যাটাগরি। আর আমরা এইখানে এই টাইটেলটা দিব, যেমন তালেবান নিয়ে নতুন চ্যালেঞ্জার মুখে ফেসবুক। এইটাকে আমরা কপি করি, কপি করে এইখানে পেস্ট করব। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের টাইটেল। আর এইখানে এইখানে দেব ডিসক্রিপশন, অর্থাৎ এই যে এইখানে যে ডিসক্রিপশন দিছে, এই যে এইখানে, তো এইটাকে আমরা কপি করব। কপি করে এই যে ডিসক্রিপশনে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে তারপর হচ্ছে এইখানে যে একটা ইমেজ দিছে, তো এই ইমেজটা আমরা ডাউনলোড করব। ইমেজটা ডাউনলোড করার জন্য এই যে আমাদের যে লাইট শট আছে, স্ক্রিনশট, তো এই লাইট শট দিয়ে এইখান থেকে ধরে এইখানে ছেড়ে দিব। দেওয়ার পরে এইটাকে আমরা ডাউনলোড করি। এইখানে আমরা ওই ইমেজটা মানে আপলোড করব। ইমেজটা আপলোড করার জন্য দেখেন এই যে এইখানে যে অপশনগুলো আছে, তো এইখান থেকে এই যে এইখানে আছে ব্লক, অর্থাৎ এটা একটা ব্লক, মানে আমরা যে এই যে এইগুলা যে মানে কন্টেন্ট গুলা যে রাখছি, মানে এই ব্লকে আছে আর কি। আর এইখানে আছে পোস্ট। তো এই পোস্টে গিয়ে দেখেন এইখানে আছে ফিউচার ইমেজ। এই ফিউচার ইমেজে গিয়ে এইখান থেকে আমরা ইমেজটা
আপলোড করব। এইখান থেকে সিলেক্ট থেকে এই যে এখানে আপলোড করে দেব। তারপরে হচ্ছে আচ্ছা দেখেন, এই ইমেজটা আমরা আপলোড করলাম, এইখানে আমরা টাইটেল দিলাম, আর এইখানে দিছি ডিসক্রিপশন। মানে এইখানে যেভাবে আছে ওইভাবেই থাকবে, এইভাবেই দেখবো আর কি। তো তার জন্য এটাকে আমরা কি করব, পাবলিশ করি। আচ্ছা, এইটাকে আমরা ভিউ করি। আচ্ছা দেখেন, এইখানে কিন্তু চলে আসছে, কিন্তু এই রকম যদি আমরা পোস্ট করি তাইলে কিন্তু দেখেন এই জিনিসটা কিন্তু আমাদের কাছে খুবই মানে মানে খারাপ দেখা যাচ্ছে আর কি। আর এইখানে দেখেন ওরা কিন্তু মানে খুব সুন্দরভাবে সাজিয়ে মনে করেন যে এইরকম পোস্ট করছে, সাইডে রাইট বার আছে, মানে এই রাইট সাইডে আপনার সাইড বার আছে। তারপরে হচ্ছে এই যে নিচে কিছু আছে, ক্যাটাগরি আছে, এই যে এখানে কিছু ক্যাটাগরি আছে। তো আর এইখানে কিন্তু দেখেন আমাদের যে ক্যাটাগরিগুলো আছে, এই যে এইটা হচ্ছে ক্যাটাগরি। আর এইটা আমরা কিভাবে এই জায়গায় আমরা ডিজাইন করব। তো এই জায়গায় আমরা ডিজাইন করার জন্য এইখান থেকে আমরা একটা সেকশন নিব। এইখানে একটা সেকশন নেই, সেকশন নেওয়ার পরে এইখানে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করে এই যে পোস্টটা আছে এই পোস্টটা টেনে এইখানে ছেড়ে দেব। দেখেন যেটা পোস্ট করছি এইখানে, এই যে এইখানে ওইটা কিন্তু এইখানে চলে আসছে। আচ্ছা এইটা আমরা ইয়া করে দিই, ডিলিট করে দিই। এই যে এইটা কিন্তু আমরা মানে এই যে হ্যালো ওয়ার্ল্ড এইটা মানে এইখানে আসছে আর কি। তো এইটা আমরা কি ডিলিট করে দিই। আচ্ছা দেখেন এখন এইখানে একটু রিলোড দিই, এটা আপডেট করি, আপডেট করার পরে এটাকে রিলোড দিই। রিলোড দিলে এইটা চলে যাবে। আচ্ছা দেখেন এইখানে কিন্তু এখন ওই যেটা পোস্ট করছি ওইটাই আছে। আচ্ছা এইখানে পোস্ট করলাম, এই একটা পোস্ট করছি, আমি আর একটা পোস্ট করি। যেমন এইখান থেকে আমি আর একটা পোস্ট করি, এইখানে পোস্টে গিয়ে অ্যাড নিউতে যাব। এইখান থেকে এটাকে কপি করি, কপি করে এইখানে পেস্ট করি। তারপরে হচ্ছে এই কন্টেন্টগুলা এইখান থেকে কপি করি, এটা হচ্ছে ডিসক্রিপশন, এইখানে পেস্ট করে দিই। আর এইখানে একটা ফিচার ইমেজ আমরা যুক্ত করব। তো ফিচার ইমেজটা এইখান থেকে আমরা ডাউনলোড করি, স্ক্রিনশট দিই। এইখান থেকে আপলোড করি, সেট। তারপরে এখান থেকে পাবলিশ। এটাকে ডিলিট করে দেই। আমরা তিনটা পোস্ট করবো আর কি, তিনটা পোস্ট করব। এইখান থেকে পোস্ট থেকে অ্যাড নিউ, অ্যাড নিউ থেকে এইখানে আর একটা পোস্ট নেই,
এইটা নেই, এইখান থেকে কপি, এইখান থেকে ফিউচার ইমেজ, আপলোড, সেট ফিউচার ইমেজ, পাবলিশ। এটাকে ভিউ করি, ভিউ করে দেখি, এইটাকে আপডেট করি, দেখেন এইমাত্র যে আমরা যে পোস্টটা করছি এইটা হচ্ছে এইটা, এই যেখানে কন্টেন্ট, তারপরে হচ্ছে ক্যাটাগরি, আচ্ছা। আর এইখানে ওই পোস্টটা আমরা এইখান থেকে এইখানে ছেড়ে দেই। আচ্ছা দেখেন তিনটা পোস্ট করছি, তিনটা পোস্টই কিন্তু এইখানে মানে চলে আসছে। তো এইখানে যে মানে এখন কিন্তু মানে এই রকম হচ্ছে, এই দেখেন আমি দেখাই, এই এইটার মতো মনে করেন যে এই যে এইখানে কিন্তু এইখানে তিনটা পোস্ট আছে, তারপরে হচ্ছে এইগুলা হচ্ছে সাইড বার, মানে এইগুলা হচ্ছে সাইড বার, আর এইগুলা হচ্ছে মানে পোস্ট। তো আমরা এইখান থেকে যেমন ডিলিট করে দেওয়ার পরে দেখেন এই যে পোস্ট, এইখানে আছে টাইটেল, আর এইখানে আছে দেখেন মাস, তারপরে হচ্ছে তারিখ, আর এখানে আছে কমেন্ট। আর এইটাকে ডিজাইন করার জন্য আমরা কি করব, ডিজাইন করার জন্য এই যে এইখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে স্ক্রিন, যেমন এইখানে এই যে এই ছবিগুলা মানে এই রকম আছে এখন। আর এইখান থেকে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এইখানে আছে ফুল কন্টেন্ট এবং কার্ডস, অর্থাৎ এইখানে ক্লিক করলে শুধু কন্টেন্ট গুলাই শো করবে। তো ওইটা মানে দেখাবো না, আমরা দেখবো হচ্ছে এই যে কার্ড, এইটা দেখবো। দেখেন এখন কিন্তু আরেকটু মানে সৌন্দর্য লাগছে। আর এইখানে আছে কলাম, অর্থাৎ তিনটা, মানে এই যে 1 2 3, মানে আমরা তিনটা কলাম নিছি এইখান থেকে, সেই কারণে মানে তিনটা পোস্ট করছি। এইখানে যদি আপনি একটা দেন তাইলে একটা হবে, দেখেন একটা কলাম হবে। আর যদি দুইটা নেন তাহলে দুইটা হবে, তিনটা নিলে তিনটা হবে, যদি সাইডটা নেই সাইডটা হবে। মানে আমরা তো সাইডটা পোস্ট করি নাই, কিন্তু এইখানে সাইডটার পোস্ট করার জন্য মানে এখানে জায়গাটা মানে খালি আছে। মানে এইখান থেকে সর্বোচ্চ 6টা নিতে পারবেন, তো তিনটাই পারফেক্ট থাকে সবগুলাতেই, মানে সব ওয়েবসাইটে তিনটাই পারফেক্ট, মানে তিনটাই থাকে আর কি। আর হচ্ছে দেখেন এই যে এইখানে পোস্ট পার পেজ মানে 6টা, সেটা হচ্ছে আপনি যতগুলা পোস্ট করবেন মানে এই এই পেজে ওই 6টাই থাকবে। তো এইখান থেকে যদি আমি 10টা করে দেই তাইলে 10টা হবে, অর্থাৎ আমাদের 10টা পোস্ট নাই, আমরা মাত্র 3টা করছি। আপনি যদি 10টা পোস্ট করেন, এইখানে যদি 10টা সেট করে দেন তাইলে এই নিচ থেকে মানে নিচে আরো 3টা আরো 3টা মানে এইরকম ভাবে 10টা পোস্ট হবে আর কি। তো বাই ডিফল্ট আমরা 6টাই রাখি, মানে 6টাই পারফেক্ট থাকে আর কি। আচ্ছা যাই হোক। আর হচ্ছে ইমেজ, শো ইমেজ, অর্থাৎ এই ইমেজটা শো করবে কিনা আপনি চাইলে এইখান থেকে লো করে দিতে পারেন। দেখেন এখন কিন্তু এই ইমেজটা শো করছে না, এখন শুধুমাত্র এই কন্টেন্ট গুলাই মানে শো করছে। তো এইগুলা মনে করেন যে এইরকম থাকে না, কারণ এইগুলা মানে আমি দেখাচ্ছি এই কারণেই যাতে আপনাদের কাছে একটা যখন মানে একটা এই ধরনের কাজ আসবে, তো আপনারা এই কাজগুলা করতে পারেন। কেউ যদি মানে কোনো ক্লায়েন্ট কিংবা বায়ার যদি আপনাকে এইরকম কাজ দিয়ে বলে যে আমার এইখানে ইমেজটা থাকবে না, শুধুমাত্র কন্টেন্টটা থাকবে, যেমন টাইটেল থাকবে, ডিসক্রিপশন থাকবে, আর এইখানে এইগুলা থাকবে, মানে সেই কারণেই মানে আমি দেখাইতেছি। আর বাই ডিফল্ট কিন্তু এইরকমই থাকে, এটা এইরকম থাকে না, মানে এইটাই এইরকমই থাকে। কিন্তু এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে মানে
কোনো সময় যদি মানে আপনারা এই ধরনের কাজ যদি পান, হয়তো ক্লায়েন্ট বলতে পারে যে আমার এখানে ইমেজ শো জানি না করে, মানে শুধুমাত্র খালি পোস্ট গুলাই শো করবে, সেই কারণে তো আমরা ইয়েস করে দিই এটা, মানে আমরা ইমেজটা দেখবো আর কি। আচ্ছা যাই হোক, ইমেজ। আর এটা হচ্ছে মোশন, মানে এই যে এখানে মানে এটা দরকার নাই আর কি, এই যে এখানে একটু মোশন করবে আর কি, এইরকম। আর ইমেজের সাইজ, মানে এই যে এই ইমেজের সাইজটা, মানে এই ইমেজের সাইজ কতটুকু রাখবেন। যেমন এখানে আছে লার্জ, লার্জ, তারপরে আছে লেয়ার, পোস্ট, থাম্বনেইল, তারপরে ফুল। মানে ফুল করে দিলে কি হবে, ইমেজটা মানে এই কলাম থেকে মানে একদম ফুল হয়ে যাবে আর কি। মানে ইমেজের যতটুকু জায়গা ততটুকুই নেবে। তো আমরা ফুল করেই দেই, সমস্যা নাই, মানে ইমেজের যতটুকু জায়গা ততটুকুই নিছে। আর যদি এখানে যদি আমরা 300 বাই 300 করে দিই, তাইলে মানে একটু ইমেজটা মানে সাইড থেকে মানে চলে যাবে আর কি। তো আমরা এটাকে ফুল করে দেই। আর হচ্ছে ইমেজ রেশিও, এটা দরকার নাই, এটা মানে এইরকমই থাক আর কি। আচ্ছা, এটা ইমেজের কাজটা গেল। আর হচ্ছে দেখেন এই যে এইখানে টাইটেল, মানে এই যে টাইটেলটা, মানে এই টাইটেলটা আছে H3, তো এখানে H1 দিতে পারবো, মানে H1 দিতে পারবো। তারপরে হচ্ছে এক্সপার্ট লেন, আচ্ছা এটারও দরকার নাই। আর এইটা এক্সপার্ট, এটারও দরকার নাই। এইখানে মেটা ডেটা, এটারও দরকার নাই, এটা যেভাবে আছে এইভাবেই থাক। মানে এটা হচ্ছে মানে এই যে এখানে যে আপনার শো করবে, এই যে এখানে এইটা, তো ওটা যেভাবে আছে ওইভাবেই থাক। আর হচ্ছে রেড মোর, এই যে এইটা, এখানে রেড মোর, মানে এইখানে শো করবে কিনা, এই কন্টেন্ট গুলা যেহেতু বাংলা, তাইলে আমরা এখানেও আমরা বাংলা করে দিতে পারবো। তো আমরা এইখানে বাংলা করে দেই, যেমন আরো পড়ুন, এখানে বাংলা করে দিলাম। আর হচ্ছে এখানে ওপেন এই নিউ উইন্ডো, অর্থাৎ এইখানে ক্লিক করলে কি নিউ উইন্ডো হবে নাকি এইখানেই শো করবে, মানে এটা কিন্তু এর আগে আমি দেখাইছি। এই যে এইটা, মানে এইখানে ক্লিক করলে, আমি এটাকে আপডেট করি, প্রিভিউতে যাই। তো এইটা হচ্ছে নিউ উইন্ডো, মানে এইখান থেকে যেমন যদি আমি এইখানে ক্লিক করি, তাইলে কিন্তু আমাদের নতুন একটা পেজে চলে যাবে আর কি। যেমন দেখেন এই যে এখানে ক্লিক করলে নতুন একটা পেজে আসছে, এই যে নিউ উইন্ডোতে আসছে আর কি। তো আমরা এটা চাই না, এটা এইভাবেই থাক, এইভাবেই থাক। আর হচ্ছে বেজ, বেজটা হচ্ছে দেখেন এই যে এইখানে যে এই কালার আছে, মানে এই কালারটা, মানে এটা হচ্ছে বেজ। তো এই বেজটা মানে এটা হচ্ছে ক্যাটাগরি আর কি, মানে এটা কিন্তু একটা ক্যাটাগরি। আচ্ছা এই ক্যাটাগরিটা আমরা তৈরি করি আগে, দাঁড়ান ক্যাটাগরিটা একদম দেখায় দিই, তাইলে আপনি বুঝতে সুবিধা হবে। এইখান থেকে আমরা কুইক এডিটে যাব, ও সরি, এই যে এইখান থেকে পোস্টে থেকে এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে যাব। যাওয়ার পরে এইখানে আছে বিশ্বকাপ, মানে এই যে এইটা আছে, প্রথমটাতে আমরা ক্লিক করছি, তো এইখানে আমরা এইটাই লিখে দেই। এইখান থেকে কপি করি, কপি করে এখানে পেস্ট করি। আচ্ছা তারপরে হচ্ছে স্ল্যাগ, তো এটার দরকার নাই। প্যারেন্ট ক্যাটাগরি, এটাও দরকার নাই। আমরা এখান থেকে কি করব, অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু একটা ক্যাটাগরি এই যে এখানে তৈরি হয়েছে, বিশ্বকাপ, বিশ্বকাপে। এটা এডিট করে বিশ্বকাপ দিয়ে দেই। আচ্ছা যেমন আছে ওই তেমনি থাক, সমস্যা নাই। আচ্ছা তারপরে হচ্ছে আর একটা তৈরি করব, সেটা হচ্ছে এই, এইটা কপি করি, কপি করে এইখানে পেস্ট করি,
এখানে অ্যাড নিউ ক্যাটাগরি, এইখান থেকে এটাও কপি করি, কপি করে এইখান থেকে পেস্ট করি অ্যাড নিউ ক্যাটাগরি। দেখেন আমরা কিন্তু 3টা ক্যাটাগরি তৈরি করলাম, আর এই ক্যাটাগরিটা এই যে এইখানে শো করবে এই ক্যাটাগরিটা। তো এটা আমরা আপডেট দেই, আপডেট দেওয়ার পরে এইটা আমাদের ফুল এলিমেন্টটা আপডেট দেওয়া লাগবে। এখানে রিলোড দেই, রিলোড দেওয়ার পরে দেখেন আচ্ছা ওটা আসে নাই, না আসার কারণ হচ্ছে আমরা এইখান থেকে আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করি নাই। যেমন এই যে এই পোস্টে যাব, পোস্টে যাওয়ার পরে যেমন এই যে এই একটা মানে পোস্ট আছে, তো এইখানে আমরা কুইক এডিটে ক্লিক করব, ক্লিক করে দেখেন এইখানে দিছি কি বিশ্বকাপ, তো এইটাকে আনচেক করে দেব, দেওয়ার পরে এটা পাবলিশ করে দেব, তারপরে হচ্ছে আপডেট, আর তারপরে হচ্ছে এইখানে ক্লিক করব, ক্লিক করে এইখানে আছে এইটা, তো এটাকে আপডেট করে দিই, তারপরে হচ্ছে এইটা এইখান থেকে আপডেট করি। আচ্ছা এখন যদি আমরা রিলোড দেই তাইলে এইখানে কিন্তু এক একটা ক্যাটাগরি চলে আসবে। তো আমি এখান থেকে রিলোড দিই, দেখেন এখন কিন্তু চলে আসছে। হ্যালো ভাই, ক্যাটাগরিটাকে যদি আমি চাচ্ছি যে ওই যে মিডিলে নিয়ে আসতে, তাহলে কি আনা যাবে? হ্যাঁ আপনি এইখান থেকে মানে এইটার যে মানে এই ক্যাটাগরিটা আপনি এই উপরেও রাখতে পারবেন, আপনার এইখানেও রাখতে পারবেন, আবার যদি বলেন যে না আমি এই যে এইখানে রাখবো তাও রাখতে পারেন, কিন্তু ওইটা আমরা দেখবো মানে লাস্টের দিকে, মানে যখন একটা মানে এইরকম ওয়েবসাইট তৈরি করব তখন দেখবো, কিন্তু এইখান থেকে এখন আসবে না। এখন শুধুমাত্র হয় এই সাইডে থাকবে, রাইট সাইডে থাকবে, আর না হয় লেফট সাইডে থাকবে। তারপরেও দেখি আমরা। আচ্ছা যাই হোক, এখন এই ক্যাটাগরি, এই ক্যাটাগরির এই যে বেস মানে এইটা হচ্ছে বেস, মানে এই বেজের ভিতরে ক্যাটাগরি। তো এই যে বেস এইখানে যে এই যে বেস, এই বেজের আন্ডারে কিন্তু এই ক্যাটাগরিটা আছে। তো এইখানে আমরা ট্যাগ দিতে পারবো, তারপরে ফরম্যাট দিতে পারবো। তো আমরা বাই ডিফল্ট যে ক্যাটাগরিটা আছে ওই ক্যাটাগরিটাই থাক, মানে এখানে ক্যাটাগরিটাই থাকে আর কি। এই ক্যাটাগরি হচ্ছে আমরা কি করব, এটাতে ক্লিক, এই যে বেস ক্যাটাগরি, এটা হচ্ছে ক্যাটাগরি মানে একটা বেস, মানে আমরা এইটাকে তৈরি করলাম। আর হচ্ছে কুইরি, মানে এরপরে হচ্ছে কুইরি, এই যে কুইরিতে ক্লিক করব। এখানে আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে অ্যাভাটার, অর্থাৎ এই অ্যাভাটার এই যে এইখানে দেখতেছেন এইখানে কিন্তু একটা লোগো থাকবে, এইখানে থাকবে কি একটা লোগো, আর এই সেই লোগোটা হবে অ্যাডমিনের লোগো, অর্থাৎ হয়তো অ্যাডমিনের লোগো হবে, আর যদি না হয় তাইলে হয়তো যে কোনো একটা কোম্পানির লোগো হবে, আর না হইলে মানে এই নিউজ সাইটের মানে যে লোগোগুলো আছে মানে ওই ধরনের মানে একটা লোগো হবে, মানে ওই কোম্পানির ইয়েতে আর কি, মানে এই ধরনের একটা মানে এইখানে লোগো হবে। তো এইটা যদি আমরা এইখানে চাই তাইলে এইখান থেকে আমরা করতে পারবো, আর যদি না চাই তাইলে এখানে আমরা টিক চিহ্নটা মানে অফ করে দেবো আর কি। দেখেন এখন কিন্তু মানে চলে গেছে আর কি। মানে এটার কাজ হচ্ছে এইখানে মানে একটা লোগো দেওয়া, মানে এখানে একটা মানে হয় কোম্পানির লোগো আর না হলে মানে অ্যাডমিনের লোগো আর কি, মানে এইখানে থাকবে আর কি। তো আমরা চাই এটা না থাক, সমস্যা নাই, মানে এইরকমই থাক, মানে এইরকমই ভালো দেখা যাচ্ছে আর কি। তো আমরা এটা দিব না আর কি, আর চাইলেও আমরা এখান থেকে দিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা তারপরে হচ্ছে কুইরি, দেখেন কুইরি হচ্ছে এই যে পোস্টটা করছি এইখানে আপনার এই যে পোস্ট, পোস্ট আছে, পেজ আছে, ল্যান্ডিং পেজ, তারপরে হচ্ছে ম্যানুয়াল সেকশন, তারপরে হচ্ছে কারেন্ট কুইরি, তারপরে হচ্ছে রিলেটেড, মানে এখানে পোস্টই বাই ডিফল্ট থাকে আর কি, সোর্সে আর কি। আর হচ্ছে এইখানে ডেট, ডেটটা কি থাকবে, ওয়ালি থাকবে নাকি এইখান থেকে শুধু পোস্ট দিয়ে দিবেন, নাকি পোস্ট উইক দিবেন, মান্থলি আছে, মানে এইরকম মানে এখান থেকে মানে সব চেঞ্জ করা যাবে আর কি। আর হচ্ছে এখানে ডেট, মানে এই যে ডেটটা থাকবে কিনা, ডেট কি থাকবে মানে এইগুলা। আর এই হচ্ছে ডিসক্রিপশন, মানে এই যে এইখানে থাকবে আর কি।
আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে এগুলার মানে দরকার নাই, এগুলার মানে অতই নাই। তারপরে হচ্ছে পেজিনেশন, অর্থাৎ এইখান থেকে আমরা কি করতে পারবো, যেমন মনে করেন যে এখানে তিনটে পোস্ট করছি, আমরা এখানে তিনটা পোস্ট করছি। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা খেয়াল করেন, ভালো মনোযোগ দিয়ে শুনেন। এইখানে আমরা তিনটা পোস্ট করছি, আমার কাছে যদি অনেকগুলা পোস্ট থাকে, যেমন 10টা 20টা এরকম যদি পোস্ট থাকে, কিংবা আমি একটা পেজে 6টা পোস্ট করব, কিন্তু আমার কাছে পোস্ট আছে 20টা, তো আমি 6টা এই পেজে পোস্ট করব। আর এইখান থেকে মানে আমি এইখান থেকে নাম্বার দিতে পারবো, যেমন এই যে পেজ লিমিট, অর্থাৎ মনে করেন যে এইখানে আমার 20টা পোস্ট আছে, 20টা পোস্ট আছে। তো এই পোস্টটা এই যে এখানে শো করবো, এখন শো করবে না এই কারণে, কারণ আমাদের মাত্র তিনটা পোস্ট করছি, সেই কারণে এইখানে শো করবে না। সেটা হচ্ছে এইখান থেকে আপনারা ওইটা মানে সিলেক্ট করে দিতে পারবেন। এইখানে আছে নাম্বার আছে, তারপরে হচ্ছে প্রিভিউ নেক্সট, তারপরে হচ্ছে নাম্বার প্লাস প্রিভিউ নেক্সট। অর্থাৎ এই জিনিসটা কি মানে আমি সেটা ভালোভাবে আপনাদের দেখাই, দেখলে তাইলে বুঝতে পারবেন। যেমন এই গুগলে সার্চ দিব, google.com লিখে সার্চ দেই, তারপরে হচ্ছে এখানে এখানে নিউজ পেপার লিখে সার্চ দেই, দেওয়ার পরে এই যে নিচে যাবে, নিচে যাওয়ার পরে দেখেন এই যে এইখানে যে আছে এই যে নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এইখানে 10টা আছে। তো এইখানে আমি চাইলে আমি 20টা করে দিতে পারবো, চাইলে আমি 10টা করে দিতে পারবো, মানে 10টা। এইটা এইটা এখানে শো করবে, এই যে এখানে শো করবে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা পর্যন্ত এখানে শো করবে। এটা হচ্ছে পেজ লিমিট। আর এই নাম্বার, তো এখানে শুধু নাম্বারই থাকবে। আর যদি এই রকম চাই যে নেক্সট নেক্সট, তারপরে এই সাইডে প্রিভিউ, যেমন এখানে যদি নেক্সট করি, তারপরে এইখানে দেখেন এই যে প্রিভিউ, তো এইখানে আমরা এইটাকে সিলেক্ট করে দেব, নাম্বার প্রিভিউ নেক্সট, এইটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলে কি হবে, এইরকম ভাবে আসবে, এই যে এইরকম ভাবে প্রিভিউ নাম্বার নেক্সট, মানে এইরকম ভাবে এইখানে চলে আসবে যদি আমাদের অনেকগুলা পোস্ট থাকে একটা পেজে। আর এটাকে এই আর ওইটাকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করে দিতে পারবো, লেফট করে দিতে পারবো, রাইট করে দিতে পারবো, তো এটা সেন্টারই থাকে, এটার তো ইয়েও নাই। আচ্ছা, তারপরে হচ্ছে এটার কাজ শেষ, এখন আমরা যাব স্টাইলে। দেখেন এই যে স্টাইল, এই স্টাইলে যাওয়ার পরে আমাদের প্রথমে আছে কলাম গ্যাপ। তো এই গ্যাপটা যেমন এই যে এইখান থেকে মানে কতটুকু গ্যাপ থাকবে, এই যে এইখান থেকে, তো এইখান থেকে আমরা কমাইতে পারবো, এই যে কমাইতে পারবো, মানে এখন কিন্তু আর গ্যাপ নাই। এইখান থেকে বাড়িয়ে নেব, মানে যতটুকু ইচ্ছা মানে ততটুকু বাড়িয়ে নেব। তো আমরা 30% এইরকমই থাক। তারপরে হচ্ছে রো গ্যাপ, অর্থাৎ নিচে যদি আরো পোস্ট থাকে তাহলে ওইখান থেকে মানে এইটা মানে গ্যাপটা মানে এইরকম ভাবেই মানে করতে পারবো আর কি। তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট, কই থাকবে, সেন্টারে না লেফটে, মানে এই যে টেক্সট গুলা দেখেন সেন্টারে লেফটে, তো লেফটেই থাক, মানে এটা লেফটেই থাকে, আমরা সেন্টার করেও দিতে পারি। আচ্ছা, সেন্টারই থাক। আচ্ছা, তারপরে হচ্ছে কার্ড। দেখেন কার্ড হচ্ছে এই যে আমরা এখানে যে কার্ডটা সিলেক্ট করছি, এই যে এখানে এইটাই এখানে শো করবে, এই যে এখানে। আর যদি কার্ডটা সিলেক্ট না করে যদি আমরা এই ক্লাসিক দেই, তাইলে দেখেন কেমন হয়, এই যে ক্লাসিক মানে এইটা এইরকম হচ্ছে। তো আমরা এই মানে এটাতে তেমন মানে নাই, মানে এটাও করতে পারেন, কিন্তু আমি দেখাচ্ছি মানে কার্ডে দেখাচ্ছি যে এখানে ডিজাইন একটু বেশি, আর এইটা মানে খুবই মানে সুন্দর দেখা যায় সেই কারণে। আচ্ছা, যাই হোক, তারপরে যাব কি কার্ডস। কার্ডসে যাওয়ার পরে এইখানে আছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে রেড করে দিই, দেখেন রেড রেড হয়ে গেছে। এইখান থেকে মানে ব্যাকগ্রাউন্ডটা মানে চেঞ্জ করতে পারবো, এখানে ব্ল্যাক, মানে এইখান থেকে চেঞ্জ করা যাবে, যে কোনো কালার এখানে দিতে দেওয়া যাবে আর কি।
তো এগুলা অবশ্যই মানে থাকে না, তারপরেও আমি দেখাচ্ছি। এই কারণেই দেখাচ্ছি যে মানে যদি কোনো সময় প্রয়োজন পড়ে এইটা, তাইলে এইটা করবেন আর কি। মানে এইখান থেকে মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যাবে। তো এইখানে হোয়াইটটাই থাক। তারপরে হচ্ছে বর্ডার, মানে এই যে চতুর সাইডে যে বর্ডারটা থাকবে, এই বর্ডারের কালারটা কি হবে? বর্ডারের কালারটা হবে, আমি ব্লু করে দিই। দেখেন এইখানে কিন্তু এখন দেখাচ্ছে না এই কারণেই দেখাচ্ছে না, এই যে ব্লু কালারটা দিছি আমি এই বর্ডারের উইডথটা দেই নাই। এই যে বর্ডারের উইডথটা দেই নাই, বর্ডারের উইডথটা এইখান থেকে যদি আমি 1 পিক্সেল দেই, দেখেন এখানে কিন্তু ওই বর্ডারের কালারটা আসছে। তো এইখানে যদি আমি 2 পিক্সেল করি, দেখেন 2 পিক্সেল হয়ে গেছে। তো এইখানে আমরা 5 পিক্সেল করি, তো এইখানে দেখেন 5 পিক্সেল আসছে। মানে এইখান থেকে চেঞ্জ করতে পারবো আর কি। দেখেন মানে কতটুকু দিব, মানে এটা হচ্ছে বর্ডার। আমি 1 পিক্সেল দিয়ে রাখলাম আর কি। আর হচ্ছে এই বর্ডার রেডিউস, এই যে এইখান থেকে বর্ডার রেডিউস করতে পারবো, মানে এই যে বর্ডার রেডিউস। তো আমি এখানে 10 পিক্সেল দিই। আচ্ছা, দেওয়ার পরে এখানে আপডেট করি। আপডেট করার পরে আমরা এই যে ডিজাইনটা যে করলাম এইটা আমরা একটু প্রিভিউ করি, যে দেখি যে কি রকম হয়েছে এটা। দেখেন আমরা কিন্তু বর্ডার দিছি, তারপরে হচ্ছে বর্ডার রেডিউস দিছি। আচ্ছা, এই আমরা কার্ডে আসছিলাম। কার্ডে যাওয়ার পরে বর্ডার উইথ দিছি 1 পিক্সেল, বর্ডার রেডিউস দিছি 10 পিক্সেল। তারপরে এইখান থেকে আমরা বক্স শোডো করে দিতে পারবো, এই যে বক্স শোডো, অর্থাৎ এই যে বক্সটা যে আছে এই বক্সটা শোডো করে দিতে পারবো। তো এইখান থেকে আর হচ্ছে হভার ইফেক্ট, এই যে এইটা হভার করবি, গার্ডিয়ান আছে এখানে, নান আছে, গার্ডিয়ান মানে এইটা গার্ডিয়ান, মানে এইখানে এই যে হভার ইফেক্ট করলে এই দেখেন মানে একটু গার্ডিয়ান করছে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে মেটা বর্ডার কালার, অর্থাৎ এই যে এই বর্ডার কালারটা এইটাকে রেড করে দিই, এই যে এই কালারটা, অথবা ব্ল্যাক করে দিই। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তারপরে হচ্ছে ইমেজ, এইখানে ইমেজ, এই যে ইমেজের কাজ হচ্ছে এইখান থেকে এই যে এই দেখেন এই যে শফিকুল ভাই যে বলছিলেন যে এই বেসটা কোন সাইডে থাকবে, এই যে দেখেন বেস আপনি লেফট সাইডে আর রাইট সাইডে রাখতে পারবেন। এইটা এই ক্যাটাগরি, এটা হচ্ছে ক্যাটাগরি, আপনি লেফট সাইডে আর রাইট সাইডে রাখতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে ইমেজ, ইমেজ কিরকম মানে কালারটা কিরকম হবে ইমেজের উপরে, আপনি এইখান থেকে ইমেজের কালারটা চেঞ্জ করতে পারবেন। এই যে এইখান থেকে ইমেজের কালার চেঞ্জ করতে পারবেন। আর ইমেজ হভার করলে কি রকম কালার হবে, মানে হভার করলে মানে এখান থেকে মানে এগুলা চেঞ্জ করতে পারবেন। তো এটা মানে এর আগেও দেখাইছি। এটা হচ্ছে ইমেজ। আর তারপরে হচ্ছে বেজ, বেজের পজিশন, এই যে এইটা এইটা কই থাকবে, মানে এই রাইট সাইডে থাকবে না লেফট সাইডে থাকবে, তো লেফট সাইডেই থাক। আর বেজের কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার কি কালার দিব এইখান থেকে দিতে পারবো, সমস্যা নেই। তারপরে হচ্ছে টেক্সট কালার, এই যে বেজের ভিতরে যে টেক্সট কালার আছে তো এইটাকে আমরা ব্ল্যাক করে দিই, মানে এখান থেকে কালারটা চেঞ্জ করা যাবে আর কি। এটাকে হোয়াইট করে দিই, আর এটাকে এই কালারই থাক। আচ্ছা, তারপরে হচ্ছে এই বেজের বর্ডার রেডিউস, দেখেন এইখানে কিন্তু রেডিউস অটোমেটিকই আছে আর কি। তো এইখান থেকে আমি কি করব, 1 পিক্সেল করি। দেখেন 1 পিক্সেল করলে অর্থাৎ এইখান থেকে মানে 0 করে দিলাম, 0 করে দেওয়ার পরে এখন কিন্তু বর্ডার রেডিউস নাই। তো এইখান থেকে কি আমরা বর্ডার রেডিউস দিতে পারবো, মানে এইটার বর্ডার রেডিউস। আচ্ছা, তারপরে হচ্ছে সাইজ, মানে এটা কতটুকু থাকবে, মানে এটা বড় ছোট বড় করা যাবে। তো এইখান থেকে যদি আমরা সাইজটা বাড়িয়ে দিই, দেখেন ছোট বড় হচ্ছে, এইখান থেকে সাইজটা বাড়ানো কমানো যাবে। তো এইরকমই থাক।
আর এইখানে হচ্ছে মার্জিং, মার্জিং মানে এই যে উপর থেকে এবং নিচ থেকে মানে চতুর সাইড থেকে মানে ছেড়ে দিবে, তো এটা দরকার নাই, যেভাবে আছে ওইভাবেই থাক। তারপরে হচ্ছে টাইপোগ্রাফি, অর্থাৎ এই যে টেক্সট আমরা কত পিক্সেল দিব। টাইপোগ্রাফি হচ্ছে 500 থেকে একটু বোল্ড করি, দেখেন বোল্ড হয়ে গেছে। আর হচ্ছে এখান থেকে ট্রান্সফার আপার কেস ক্যাপাবিলিটি, এখানে বাংলাতে নেয় না এটা, আচ্ছা যাই হোক। তারপরে আপনার হচ্ছে এই যে অ্যাভাটার, অর্থাৎ এই যে এইটার কাজ, তো এইটা আপনি ছোট বড় করতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি 90% করে দেই তাইলে বড় হয়, আর এখান থেকে যদি ছোট করি তাহলে ছোট হবে আর কি। আমরা এইখানে দেখলাম যে এই অ্যাভাটারের কাজ। তারপরে হচ্ছে কন্টেন্ট, দেখেন এই যে কন্টেন্ট গুলা যে লিখছি এইখানে ডেসক্রিপশন, টাইটেল, তো এই যে টাইটেল, টাইটেল কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার এখান থেকে দিতে পারবো, সমস্যা নাই। আর টাইপোগ্রাফি সাইজ, কতটুকু সাইজ থাকবে, 24 পিক্সেল, 18 পিক্সেল সাইজ। তারপরে হচ্ছে স্পেসিং, অর্থাৎ ওলিকার এই যে এইখান থেকে এই মানে এই লেখাগুলো মানে কতটুকু স্পেসে থাকবে আর কি, এইখান থেকে এই যে মানে এইখান থেকে 30। তারপরে হচ্ছে মেটা ডিসক্রিপশন, এই যে মেটা, এইখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, এই যে মেটা ডাটা, এটা হচ্ছে মেটা ডাটা, কালার চেঞ্জ করতে পারবো। সেপারেটর কালার, এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবো, এই যে এইটা সেপারেটর কালার, ওটা তো নাই, মানে পোস্ট করার পরে আসবে আর কি। এই সেপারেটর কালারটা মানে এই যে ওই যেটা দেখাইছি প্রিভিউ নেক্সট, মানে এইটার কালার মানে দেখাবে, যেমন এই যে এইখানে এই যে এইটার কালার, এই যে কালার। আর টাইপোগ্রাফি কতটুকু থাকবে, 24 পিক্সেল, কোনটা দেখলাম আমরা, হচ্ছে এইটা। আর তারপরে হচ্ছে এগুলার আর দরকার নাই, মানে রেড মোর, এই যে এইটা রেড মোর, কি কালার থাকবে, ব্লু কালার না ব্ল্যাক নাকি রেড, একটা থাকবে। টাইপোগ্রাফি সাইজ কতটুকু থাকবে, 14 পিক্সেল। তারপরে হচ্ছে এই যে স্পেসিং, মানে এখান থেকে মানে কোপানো বাড়ানো যাবে, এই যে এখান থেকে কতটুকু দ্রুত থাকবে, 30 পিক্সেল করে দিই, দেখেন। তারপরে হচ্ছে প্যাগিনেশন, এটা হচ্ছে মানে যেহেতু পোস্ট করি নাই অতটুকু, তে এইগুলার মানে ওই একই সিস্টেমই, এইখানে অ্যাক্টিভ কালার, তারপরে নর্মাল কালার, হভার কালার মানে কি রকম থাকবে, মানে এইগুলো আর কি। ওইগুলা যখন মানে অনেকগুলা পোস্ট করব তখন এইখান থেকে আপনারা ওগুলা মানে দেখতে পারবেন আর কি এইখানে। তো পোস্টের হচ্ছে এইগুলাই মনে করেন যে কাজ, মানে কিভাবে পোস্ট করব, কিভাবে এটা ডিজাইন করব, তো এটাকে আপডেট করি, করার পরে দেখেন এই যেভাবে ডিজাইন করছি ওইভাবেই আসছে। আর একটা কাজ হচ্ছে সেটা এইটা হচ্ছে স্পেসিংটা একটু বাড়িয়ে দেই, 30 30 পিক্সেল করে দিই। আর এই পোস্টের মানে আরো কাজ আছে, যখন আমরা অন্যান্য প্লাগইন দিয়ে কাজ করব তখন কিন্তু এই এলিমেন্টারের মনে করেন যে এই প্রিমিয়াম এলিমেন্টারের কাজ এই পর্যন্তই, পোস্টের মানে আর কোনো কাজ নেই, মানে এই রকমই আর কি। তো আর একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমি যদি লেখুন আর একটা জিনিস আপনাকে দেখাই, সেটা হচ্ছে এই যে আমি পোস্টগুলা মানে একটা পেজে কিংবা ব্লগার, যেমন মনে করেন যে এটা একটা ব্লগ সাইট, মানে এখানে লিখে দিব যেমন ব্লগ, ব্লগ সাইট, তো এই ব্লগ সাইটে মানে এই পোস্টগুলা করব, আর শুধুমাত্র ব্লগ সাইটেই পোস্টগুলা হয় আর কি। তো এই একটা পেজে, এই ব্লগ পেজে আমরা এইরকম ডিজাইন করব, ডিজাইন করার পরে আমাদের পেজটা, এই ব্লগ পেজটা এইরকম হবে। আর এইখানে যদি এখন আমি ক্লিক করি, দেখেন
তাইলে কি হয়, তাইলে এই যে এই পোস্টের পেজটা যে আছে, তো আমরা এইটা কিভাবে ডিজাইন করব। দেখেন এখানে কিন্তু এই যে ক্যাটাগরি আসছে, তিনটা ক্যাটাগরি দিছি, তিনটা ক্যাটাগরি এইখানে আসছে। আর এইটা কিভাবে ডিজাইন করব এটা আমরা পরবর্তীতে দেখব, যখন আমরা একটা সাইট ডিজাইন করব ফুল, তখন দেখব এইটা। তো এটাও যেমন এই যে এইখানে আপনি দেখেন, আমি যদি এইখানে ক্লিক করি, এই যে এইরকম আসবে। যেমন এইখানে এই যে এটা কিন্তু ক্যাটাগরি, মানে জেলা, এইটা হচ্ছে একটা ক্যাটাগরি, মানে জেলার ভিতরে এই জেলা ক্যাটাগরির ভিতরেই এই পোস্টটা করা হয়েছে। তো আমরা পরবর্তীতে মানে একটা সাইজ যখন ডিজাইন করব, তখন এই রকম ভাবে থাকবে, এইখানে থাকবে ক্যাটাগরি, এইখানে থাকবে টাইটেল, আর এইখানে থাকবে হচ্ছে, এটাও হচ্ছে মানে একটা, না এটা ক্যাটাগরি না, এটা হচ্ছে একটা মানে টাইটেল। যেমন এই যে উপরের দিকে লাস্টের দিকে যদি যাই আমরা, তাইলে দেখতে পারবো সিলেটের, সিলেট মানে নিজস্ব প্রতিবেদন, মানে এটা ওরা দিয়ে দিছে আর কি। তারপরে হচ্ছে এখানে ডেট থাকবে, এইখানে থাকবে আইকন, আর এই সাইডে থাকবে হচ্ছে সাইড বার, আর এইখানে কন্টেন্ট থাকবে। আর এইখানে আমরা কি করব, এই যে এইখানে অটোমেটিক ক্যাটাগরি চলে আসবে, যে কয়টাই ক্যাটাগরি আমরা তৈরি করি। যেমন এই দেখেন এইখানে কিন্তু আমরা কয়টা, তিনটা ক্যাটাগরি তৈরি করছি, তিনটা ক্যাটাগরি এখানে চলে আসছে। তো এইখানে দেখেন ওদেরও ক্যাটাগরি এখানে এইভাবে দেওয়া আছে। তো আমরা যখন একটা ফুল সাইট ডিজাইন করব, তখন এইভাবে অটোমেটিকই চলে আসবে। তারপরে এখানে কমেন্ট, এইগুলা মানে এইগুলা আমরা ডিজাইন করব, কে কে কমেন্ট করছে। আর পোস্ট আমরা যতগুলা পোস্ট করব, এই পোস্টের নিচে থাকবে, মানে যে কোনো একটা আমরা পোস্ট ক্লিক করে দেখব, দেখার পরে দেখবেন যতগুলা পোস্ট করব এই যে এখানে থাকবে, এখানে পোস্ট থাকবে, এই যে এখানে থাকবে, মানে আমরা ধীরে ধীরে ওগুলা দেখবো আর কি। এইখানে থাকবে সাইড বার, আর এই সাইড বারের ভিতরে মনে করেন যে এই যে পোস্টগুলা থাকবে, মানে এক এক ক্যাটাগরিতে এক এক পোস্টগুলা থাকবে, মানে এইগুলা আমরা পরবর্তীতে দেখবো আর কি ডিজাইন করা।